আলহামদুলিল্লাহ, আজ 2রা আগস্ট, 18ই শ্রাবণ, 27শে মুহররম, পবিত্র জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তার অপরিসীম মেহেরবানির মাধ্যমে আজকে আমাদের ইমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সুস্থতার সাথে আমাদেরকে আগেভাগেই মসজিদে হাজির হবার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি, কারণ ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কি এক করুণ পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। স্বাধীনতার 50 বছর পরেও আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিজেদের লোকদের হাতেই রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত। ঘরে ঘরে আজকে অসহায় মানুষের কান্নার রোল। পুরো দেশ আতঙ্কিত জনপদ, আতঙ্কের চাপ মানুষের চোখে মুখে। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য, যারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের শপথ নিয়েছেন, সেই নিজস্ব বাহিনীর নির্মম এবং হৃদয় বিদারক আর পৈশাচিক আক্রমণের শিকার হয়েছে এদেশের অসংখ্য মানুষ, যাদের মধ্যে অনেক নিষ্পাপ শিশু রয়েছে, কিশোর, ছাত্র, যুবক, সাধারণ নারী পুরুষ। এবং শুধু পুরুষেরা নয়, সেখানে অসংখ্য ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বিন্দু, মহিলা পুরুষ আজকে হত্যার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তাদেরকে সর্বাত্মকভাবে স্থল, বিমান উভয় দিক দিয়ে আক্রমণ করে অনেককে চিরতরে শাহাদত বরণ করতে হয়েছে, আর অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এ ধরনের ন্যাক্কারজনক, হৃদয় বিদারক এবং পৈশাচিক ঘটনা বিশ্বে খুব বেশি দেখা যায় না, বাংলাদেশে তো বিরল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 9 মাসেও এই ধরনের একযোগে আক্রমণ জনগোষ্ঠীর উপর, বেসামরিক জনগণের উপর আমরা দেখিনি। ঘরের মধ্যে মায়ের কোলে, বাবার কোলে শিশু, সেখানেও গুলিবিদ্ধ হয়েছে। মানুষ নিরাপত্তার জন্য ঘরে আশ্রয় নেয়, ছাদের মধ্যে গিয়েছে বিল্ডিংয়ের, সেই ছাদের মধ্যেও উপর থেকে গুলি বর্ষণ করা হয়েছে। অসংখ্য মানুষ নিহত হয়েছেন। পত্রপত্রিকায় যা এসেছে প্রকৃত সংখ্যা কিন্তু তার চেয়ে অনেক বেশি, এবং ইতিমধ্যে অনেক গণকবর আবিষ্কৃত হচ্ছে, যেখানে একই সাথে 50, 60, 100টি লাশ দাফন করা হয়েছে। গোটা দেশটা মনে হচ্ছে এখন মৃত্যুপুরী। এবং আমার কাছে অবাক লাগে যে আমরা কি বাংলাদেশে আছি নাকি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বসবাস করছি। ফিলিস্তিনের গাজাতে ইহুদি সন্ত্রাসীরা নির্বিচারে মানুষ হত্যা করছে, শিশু হত্যা করছে। আজকে সেই হত্যাকাণ্ড কিভাবে রাতের অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে পুরো দেশকে অচল অবস্থা সৃষ্টি করে
আজকে কিভাবে এত মানুষের উপর নির্মম নির্যাতন চালানো হলো, এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলেছে। একটা সরকারের সাথে জনগণের মতদ্বৈততা, ভিন্নতা, বিভিন্ন দাবি দাওয়া এটা থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, এবং এটাই গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রের প্রাণ। সবাই যদি একই কথা বলে তাহলে আর গণতন্ত্রের দরকার কি? ভিন্ন মত, ভিন্ন দাবি আছে বলেই গণতন্ত্র, কিন্তু সেটা সমাধান করতে গিয়ে সরকারি সহযোগিতায় নিরস্ত্র জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ড, এটা মোটেই মেনে নেওয়া যায় না। এটা যে কোনো আইনে জঘন্য অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ। আজকের এই পবিত্র জুমার মঞ্চে দাঁড়িয়ে আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, এবং এর সাথে যারাই জড়িত তাদেরকে যাতে উপযুক্ত বিচারের আওতায় আনা হয় এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়, এই দাবি আমরা করছি। আহত এবং নিহত যারা হয়েছেন, সম্পদ নষ্ট হলে সম্পদ গড়া যায়, কিন্তু প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ ফিরে পাওয়া যায় না। যার পরিবারের একমাত্র অবলম্বন চলে গেল, সে তো চিরদিনের জন্যই চলে গেল। কোনো ক্ষতিপূরণ দিয়ে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এরপরও যারা বেঁচে আছেন, অন্ততপক্ষে তাদেরকে যথাযথ টেক কেয়ার করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করেন। আমরা বারবার বলছি যে আমাদের দেশ আমাদের নিয়ন্ত্রণে নাই। আমাদের দেশটা পরাশক্তির হীন ষড়যন্ত্রের শিকার, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের শিকার। এদেশের রাজনীতিবিদেরা নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু বিবেচনা করতে হবে, কারণ দেশটা তো আমাদেরই। আজকে আমি সরকারি দলে আছি, কালকে আমাকে বিরোধী দলে যেতে হবে। আমি আজকে বিরোধী দলে আছি, কালকে সরকার পরিচালনার দায়িত্ব আমার কাঁধে আসবে। কিন্তু আমি দেশের মানুষকেই যদি হত্যা করে ফেলি, তাহলে আমি শাসন করব কাদেরকে দিয়ে? এজন্য যে কোনো হত্যাকাণ্ড এটা অবশ্যই নিন্দনীয়, এবং এটা আমরা মোটেই মেনে নিতে পারি না। আমরা নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের এই ত্যাগ, তাদের এই ন্যায্য সংগ্রাম, এটাকে যাতে কবুল করেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যাতে হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা যাতে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করেন। আমরা আহতদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। অনেকে চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকে মাথায় গুলিবিদ্ধ হয়েছে। এগুলো কতদিনে সুস্থ হবে এবং আদৌ আগের জীবন ফিরে পাবে কিনা, এটার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে কেউ না কেউ এই ঘটনার শিকার হয়নি। প্রতিদিন এই পত্রিকায় হৃদয় বিদারক স্টোরি লেখা হচ্ছে, ছবি ছাপানো হচ্ছে, যেগুলো পড়লে চোখের পানি ধরে রাখা যায় না, যে একজন মানুষ কিভাবে মানুষের উপরে এত নির্মম হতে পারে। যেই ছেলেটাকে গাড়ির ছাদ থেকে রাস্তায় ফেলে দেওয়া হলো, সেই ছেলে পরিচয় আমি পেয়েছি এক সূত্রে। এই ছেলেটা এত বেশি ধর্মপরায়ণ যে কোনো সপ্তাহে সে নফল রোজা বাদ দেয় না, এবং যেদিন তাকে হত্যা করা হলো ওই দিনও সে রোজাদার ছিল। এরকম নিষ্পাপ লোকদের উপর যে বর্বরতম আচরণ,
এই রক্ত কিন্তু কখনো বৃথা যেতে পারে না। এটা এক সময় নয়, এক সময় এর প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। এই রক্ত কথা বলবেই। যে শিশুরা ফুলের মতো পবিত্র, সেই শিশুরা কেন নিহত হল? এইভাবে নির্বিচার গুলি চালানোর লাইসেন্স কাকে দেওয়া হলো? এই গুলিগুলো তো আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সীমান্ত রক্ষার জন্য, আমাদের দেশের মানুষের জীবন রক্ষার জন্য। এগুলো কেন আমাদের উপর পরিচালিত হলো? সুতরাং যতটুকু হয়েছে এটা যাতে আর কখনো না ঘটে সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এবং যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কর্তৃপক্ষ যদি দায়ী থাকেন, দায় দায়িত্ব স্বীকার করে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যত ধরনের গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা দরকার, দরপাকড়, হামলা মামলা, গায়েবী মামলা, এগুলো বন্ধ করে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করা, এটা সরকারেরই দায়িত্ব। এবং এক্ষেত্রে যদি আমরা দূরদর্শিতার পরিচয় না দিই, ধৈর্যের পরিচয় না দিই, প্রজ্ঞার পরিচয় না দিই, তাহলে দেশ এবং জাতি কারো জন্য এটা কল্যাণকর হবে না। এজন্য আমি যুগে যুগে যারাই ক্ষমতায় আসেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, কিন্তু মানুষ ক্ষমতার দম্ভে আসলে অনেক কিছুই ভুলে যায়। তারা এটাকে স্থায়ী মনে করে, যার কারণে কোরআনুল করিমের শিক্ষাগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা এই ভুল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। আল্লাহর কোরআন আমাদেরকে কি বলছে? আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হবে, ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে, আন্তর্জাতিকভাবে আমরা যখন কোনো ক্রাইসিসে পড়ব, তখন আমাদেরকে সমাধান খুঁজতে হবে কোরআন দিয়ে। এবং কোরআনের সব সমস্যার সমাধান আছেই। কোরআনের কথাটাই সত্য, এটাই সঠিক, এটাই মুক্তির পথ। মানব রচিত কোনো বিধান দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায় না, মানুষের সমস্যার সমাধান করা যায় না, উপযুক্ত বিচার করা যায় না। এজন্য কোরআনের কাছেই আমরা ফিরে যাব। কোরআন আমাদেরকে বলছে যে তোমরা যত ধরনের পরিকল্পনা করো না কেন, যারা ক্ষমতায় থাকে, যাদের হাতে পাওয়ার থাকে, তারা অনেক কিছুই চিন্তা করে, দীর্ঘমেয়াদী তারা চক্রান্ত করে, পরিকল্পনা করে, টার্গেট ঠিক করে। কিন্তু আল্লাহ বলছেন না, তোমাদের কোনো পরিকল্পনাই কার্যকরী হবে না। আমি যেটা পরিকল্পনা করি, আমার পরিকল্পনাই সবার উপরে কার্যকর। আমরা শুনি আল্লাহ পাক কি বলছেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন, وَقَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا। তাদের পূর্বে যারা ছিল তারা চক্রান্ত করেছে, অথচ ফালিল্লাহিল মাকরু জামিয়া, সকল পরিকল্পনার কৌশল আল্লাহ তাআলার অধীনে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন তোমাদের প্রত্যেকের আমলনামায় কি জমা হচ্ছে, তোমরা প্রত্যেক ব্যক্তি কি করছো। তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে শুধুমাত্র আল্লাহ তাআলাই পরিপূর্ণ জানা আছে। তোমাদের ভান্ডারে, তোমাদের আমলনামায়, তোমাদের জুড়িতে কোন আমল জমা হচ্ছে, সেটা কি ভালো না খারাপ। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন,
প্রত্যেক মানুষের কর্মকাণ্ড আল্লাহ তাআলা জানেন, এটা আল্লাহর হিসাবের আছে। সুতরাং বেশি দেরি নেই। ওয়াসায়ালামুল কুফফার, কাফেররা অবশ্যই জানতে পারবে শীঘ্রই, লিমান উকবাদ, যে তাদের পরিণাম কোথায়। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, যারা সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কোথায়, এদের শেষ পরিণতি কি, এটা আমিই বলে দেব। এটা তাদের জানার জন্য বেশি সময় লাগবে না, শীঘ্রই তাদের আমলেই তাদেরকে একটা গন্তব্যের দিকে পৌঁছিয়ে দেবে। সুতরাং প্রত্যেকের শেষ গন্তব্যস্থল এটা ফিক্সড আছে, যেখান থেকে কেউ বাঁচতে পারবে না, পালাতে পারবে না। এবং আজকের সম্পদ, আজকের ক্ষমতা, এগুলো সময়ের ব্যবধানে প্রত্যেকের শেষ হয়ে যাবে। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ তো আমার কোনো উপকারে এলো না। সেদিন মানুষ আফসোস করে বলবে যে আমার এত সম্পদ, এটা তো আজকের এই অসহায় পরিস্থিতিতে এটা তো আমার কোনো কাজে আসতেছে না। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদের কি ভূমিকা এখানে, এগুলো তো আমার কোনো উপকার করতে পারছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার কোনো ক্ষমতাও তো নেই। আমি যে দুর্দণ্ড প্রতাপে সবার উপর শাসন করেছি, দরাকে সরা জ্ঞান করেছি, ন্যায় নীতির কোনো তোয়াক্কা করি নাই, আজকে এই ক্ষমতা কোথায়? আজকে আমার আশেপাশে তো আজকে কেউ নেই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো আজকে আমার থেকে চলে গেল। এভাবে তারা আফসোস করতে থাকবে। এবং ওই দিন শুধু তারাই বিজয়ী হবে যাদের মধ্যে থাকবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার হবে এবং আমলে সালেহ করবে, ইমানের সাথে যাদের সৎকর্ম জড়িত থাকবে, বিজয় কিন্তু শেষ পর্যন্ত তাদেরই, বিজয়ের মালা তারাই পড়বে। ওয়াযাকারুল্লাহা কাসীরা ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, যারা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং নিপীড়িত হওয়ার কারণে যারা প্রতিশোধ পরায়ণ হবে, প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করবে, তাদের জন্যেই সেদিন বিজয়ের স্বাদ, তারাই সেদিন সফল কাম হবে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়াল মুনকালাবি ইয়ানকালিবুন, আর শীঘ্রই জালেমেরা যারা দুনিয়াতে জুলুম করেছে, মানুষের উপর নিপীড়ন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু, সেই জালেমেরা অবশ্যই খুব তাড়াতাড়ি জানতে পারবে আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, তাদের শেষ গন্তব্যস্থল কোথায়, ফাইনাল ডেস্টিনেশন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন যে তোমাদের শেষটা এখানেই। এই জন্য আল্লাহ তাআলার এই কথাগুলো যদি আমরা স্মরণ রাখি, আসলে আমাদের অন্যায় করার কখনো দুঃসাহস হবে না। কারণ জীবনটা হলো সাময়িক, এটা মোমবাতির মতো, কখন যে এক ফুতে নিভে যায় কেউ বলতে পারে না। সুতরাং এই অনিশ্চিত ক্ষমতা, অনিশ্চিত জীবন, অনিশ্চিত ধন সম্পদ, এটা নিয়ে আমরা কেন বাড়াবাড়িতে লিপ্ত হব? পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফেরাউন, এবং আল্লাহ তাআলা এই কোরআনে ফেরাউনের কথা অনেক জায়গায় বলেছেন। একজন শাসকের পক্ষে যত ধরনের অপকর্ম করা সম্ভব সবটাই ফেরাউন করেছিল মূসা আলাইহিস সালামের সাথে। ফেরাউন আইন জারি করলো যে আমার দেশে কোনো পুরুষ ছেলে জন্ম নিতে পারবে না। জন্মের সাথে সাথে যদি জানা যায় যে ছেলে এই শিশুটা ছেলে,
তাহলে তাকে সাথে সাথে হত্যা করতে হবে। এবং এই জন্য পুরো দেশে সে লোক নিয়োগ করেছে যে কারো বাড়িতে কোনো শিশু সন্তান জন্ম নিচ্ছে কিনা তাকে যাতে সাথে সাথে হত্যা করা হয়। কারণ সে গণনার মাধ্যমে ভবিষ্যৎবাণী জানতে পেরেছিল যে তার প্রতিপক্ষ একজন নবী আসবেন, এবং নবীরা যেহেতু পুরুষ হয়, মহিলা থেকে কোনো নবী আসে না। এই জন্য সে আশঙ্কা করেছিল যে আমি যদি শিশুদেরকে বন্ধ রাখি, শিশু যদি আর জন্ম নিতে না পারে, বড় হতে না পারে, তাহলে আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আর কেউ সৃষ্টি হবে না। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়া, তোমাদের কোনো পরিকল্পনা আমার পরিকল্পনার উপর কার্যকরী হবে না। এই জন্য দেখা যায় যে শিশু হত্যা করার জন্য সে পুরো দেশে লোক নিয়োগ করেছে, সে শিশুটা বড় হচ্ছে তার বাড়িতে গিয়ে। মূসা আলাইহিস সালামকে তার মা বয়ে নদীতে বক্স ভরে বিসর্জন দিল। সেখান থেকে ফেরাউনের স্ত্রী তাকে নিয়ে আসলো বক্স সহ। বক্স খুলে দেখে যে সেখানে এক ফুটফুটে চাঁদের মতো ছোট্ট শিশু এখন তার মায়ায় পড়ে গেল। বলল যে শিশুকে কিভাবে আমরা হত্যা করি, সেটাকে সে লালন পালন করতে লাগলো। তাহলে যার বয়ে ফেরাউন এত পরিকল্পনা করলো, আল্লাহ তাআলার পরিকল্পনা হলো তার ঘরেই মূসাকে তিনি বড় করবেন। এবং সেই মূসা টিকেই সেখানে বড় হলেন, এবং বড় হওয়ার পরে তিনি ফেরাউনকে, অনেক ঘটনা আছে মাঝখানে, শেষ পর্যন্ত তিনি ফেরাউনকে বড় হয়ে নবী হিসাবে দাওয়াত দিলেন আল্লাহর দ্বীন কবুলের জন্য। কিন্তু ফেরাউন সে দাওয়াত কবুল করল না, বরং তার ক্ষমতার অহংকারী হয়ে সে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম দলবল সহ ফেরাউনের দেশ ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমাতে লাগলেন রাতের অন্ধকারে। শেষ রাতের দিকে তিনি রওনা দিলেন যাতে শত্রু বাহিনী বুঝতে না পারে। তার এই বিশাল বাহিনী নিয়ে তিনি যখন রওনা দিলেন, ফেরাউন বুঝতে পারল যে শত্রু চলে যাচ্ছে। এই জন্য তাড়াতাড়ি সেও তার বাহিনী নিয়ে মূসা এবং তার দলবলকে ধরার জন্য পিছনে দাওয়া করা শুরু করল। আল্লাহ তাআলা এই চিত্রটাই তুলে ধরেছেন। ফাতবাউহুম মুশরিকিন, আল্লাহ বলছেন যে সূর্যোদয়ের সময় তারা তাদের পিছু নিল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম শেষ রাতের দিকে রওনা দিয়েছিলেন। ফেরাউন যেতে যেতে সূর্য উঠো উঠো অবস্থায় বুর হয়ে গিয়েছে। সে অবস্থায় ফেরাউনের দলবল মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধরার জন্য কাছাকাছি পৌঁছে গেল। এটা দেখে ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মূসা, এটা দেখে এই দুই বাহিনী যখন মুখোমুখি দেখা সাক্ষাৎ হলো যে ফেরাউনের বাহিনী পিছনে আসতেছে, আর মূসা আলাইহিস সালামের সঙ্গীরা দেখতে পেল যে বিশাল বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পিছনে দাওয়া করছে, তখন ফেরাউনের বাহিনী, মূসা আলাইহিস সালামের বাহিনী, ক্বালা আসহাবু মূসা, মূসার বাহিনী বলল, ইন্না লামুদরাকুন, এখন কি হবে মূসা, আমরা তো ধরা পড়ে গেছি। কারণ সামনে নদী, সামনে বিশাল সাগর, এখন সাগর পাড়ি দেওয়ার তার কোনো বাহন নাই। কিছুক্ষণ পরেই তো ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরে ফেলবে। এই অবস্থায় তারা ভয় পেয়ে গেল। তারা বলল যে ইন্না লামুদরাকুন, আমরা যে ধরা পড়ে গেছি এটা আর কোনো সন্দেহ নাই, আমরা যাব কোথায়। এভাবে মূসার কাছে তারা নিজেদের
অসহায়ত্ব প্রকাশ করত। কিন্তু আল্লাহর নবী মূসা মোটেই ভয় পেলেন না। তিনি বললেন, ক্বালা কাল্লা, না, কখনো নয়, ফেরাউনের বাহিনী আমাদেরকে কখনো ধরতে পারবে না, আমি নিশ্চিত। তিনি ইতমিনানের সাথে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি, কারণ আমার সাথে আল্লাহ, আমার রব আছেন। আমি আমার রবের ইবাদত করি, আমার রবের বিধান চালু করার জন্য আমি কাজ করছি। সুতরাং ফেরাউনের সাথে দুনিয়ার শক্তি আছে, কিন্তু আমার সাথে আছে আমার রব। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। তিনি কি করবেন? সাইয়াহদিন, তিনি অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন। সামনে সাগর পাহাড় যেটাই থাকুক না কেন, আল্লাহ তাআলা আমার জন্য রাস্তা খুলে দেবেন। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূসা আলাইহিস সালাম এটা নিশ্চিতভাবে বললেন যে আমরা যেহেতু আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো স্বৈরাচার তাদেরকে কাবু করতে পারে না। এজন্য মূসা আলাইহিস সালাম কঠিনভাবে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। তোমরা কি মনে করো? আল্লাহর উপর যখন মানুষ এভাবে নির্ভরশীল হয়ে যায়, দুনিয়ার সাহায্যের পথ যখন সব দিক থেকে বন্ধ হয়ে যায়, আল্লাহর সাহায্যের দরজা তখনই খুলে যায়। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত হলো দুনিয়া থেকে আগে আলগা হয়ে যেতে হবে। দুনিয়ার সাহায্যের উপর যখন আপনি সব কিছু উইথড্র করবেন, তখন আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। মূসা আলাইহিস সালাম সেই ক্ষেত্রে তার বাহিনীর উপর, তার নিজস্ব কোনো উপাদানের উপর নির্ভর করেন নাই। তিনি বললেন যে আমার সাথে আল্লাহ আছেন এবং সে আল্লাহই আমাকে আমার জন্য রাস্তা খুলে দেবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর সাহায্য আসা শুরু হলো। আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইহানা ইলা মূসা, আমি মূসাকে ওহী করলাম, মূসাকে আমি নির্দেশ দিলাম, হে মূসা তুমি কি করো? আনিদিরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিটা সাগরে আঘাত করো, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। আল্লাহ তাআলা চাইলে সাগরে এমনি পথ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চান যে মানুষ তার কাছে যা আছে এটা ব্যবহার করুক। মানুষ তার নিজস্ব শক্তি ব্যবহার করবে, আল্লাহ তাআলা এর পরে সাহায্য নাজিল করবেন। আল্লাহ চাইলে পথটা এমনি করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন, না মূসা, তোমার হাতে আমি যে লাঠি দিয়েছি সেই লাঠিটা কি করো? ইদরিব, সেই লাঠিটা দিয়ে তুমি আঘাত করো, বিআসাকাল বাহর, তুমি সাগরে তুমি সেই লাঠি দিয়ে আঘাত করো। ফানফালাকা ফাকানা, আঘাত করার সাথে সাথে সে সাগরের পানিগুলো দ্বিখণ্ডিত হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। কুল্লু ফিরকিন, এবং সেখানে দুইটা পথ হয়ে গেল। পানিগুলো বাঁক হয়ে এমন অবস্থা ধারণ করলো, কাত্তাউদিল আজিম, মনে হলো এগুলো পাহাড়, দুই দিকে দুইটা পাহাড় দাঁড়িয়ে গেছে। সাগরের পানিগুলো উঁচা হয়ে পাহাড়ের মতো ডাল এগুলো হলো, এবং মাঝখানে একেবারে শুকনা একটা পরিষ্কার রাস্তা আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করে দিলেন। এটাই হলো আল্লাহর সাহায্য। মানুষ যখন মজলুম হয়ে যায় তখন আল্লাহর সাহায্য এভাবেই আসে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সেভাবে রাস্তা করে দিলেন এবং তাকে সেই লাঠির আঘাতেই দরিয়ার মধ্যে তাদের পার হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। ওয়াজলাফনা সুম্মাল আখিরিন,
ওয়াজলাফনা সুম্মাল আখিরিন। রাস্তা যখন পেল মূসা আলাইহিস সালামের বাহিনী দ্রুত সেটা পার হয়ে গেল। আল্লাহ বলছেন আমি তাদের পুরো দলকে পৌঁছে দিলাম, তাদের দলকে আমি অপারে পৌঁছিয়ে দিলাম। ওয়ানজাইনা মূসা ওয়া মান মাহু আজমাইন। এবং মূসা এবং তার সঙ্গীদেরকে আমি রক্ষা করলাম, তাদেরকে বাঁচিয়ে দিলাম। তাদের একটা গটি বাটি পর্যন্ত হারানো যায় নাই, একটা গোড়ারও কিছু হয় নাই, একটা সামান্য সুই পর্যন্ত তাদের নষ্ট হয় নাই। এভাবে আমি কুদরতি পাওয়ার দিয়ে, কুদরতি হেফাজত করে আমি দ্রুত তাদেরকে নদী পার করে দিলাম, সাগর পার করে দিলাম। এবং মূসা তার দলবল সহ চলে গেল। ফেরাউন যদি এতটুকুতে থেমে যেত যে শত্রু চলে গেছে, আমি আর অ্যাডভান্স না হই, তাহলে হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা, তাকে তো ডুবতে হবে। এই জন্য ফেরাউন চিন্তা করলো না যে রাস্তাটা মূসার জন্য হয়েছে, এই রাস্তা কি আদৌ আমার জন্য থাকবে? এই জন্য অপরাধের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে চলে আসে, মানুষ তখন আর হিতাহিত জ্ঞান থাকে না, তার স্বৈরাচারের ব্রেক এটাকে আর সামলাইতে পারে না। ফেরাউন এত অন্যায় করার পরে চিন্তা করতে পারত যে অনেক হয়েছে, আমি তো কম টর্চার করি নাই, এখন হলেও আমি একটু থেমে যাই, মূসা চলে গেছে আমি ফিরে যাই। কিন্তু সেটা সে করে নাই, সেও নেমে গেছে পিছনে। এবং আল্লাহ তাআলা বলছেন সুম্মা গারাকনাল আখিরিন। পরিণাম কি হলো? আমি তাকে ডুবিয়ে মারলাম। তাইলে যে রাস্তা মূসাকে বাঁচিয়ে দিল, সেই রাস্তা সাথে সাথে ফেরাউন মাঝ দরিয়ায় যাওয়ার সাথে সাথে যে পাহাড়ের মতো যে পানিগুলো, সেগুলো দুদিক থেকেই তাকে চেপে ধরল। এবং ওই অবস্থায় একবার ডুবে একবার ভেসে উঠে, কিছুক্ষণ পানি খায়, কিছুক্ষণ হুঁশ থাকে। এই অবস্থায়ও ফেরাউন আল্লাহ ঈমান আনার ঘোষণা দিল। তাও সোজাসুজি না, আমি আল্লাহর প্রতি, রবের প্রতি ঈমান আনেছে এটা বলে নাই। সে বললে যে আমি মূসা যার উপর ঈমান এনেছে তার উপর আমি ঈমান আনলাম। সেখানেও গাদ্দারি। এতটুকু তো আল্লাহ খুশি হয়েছেন, যার কারণে বলছেন যে শেষ পর্যায়ে যেহেতু তুমি ঈমান এনেছ, সুতরাং আমি তোমাকে একটা পুরস্কার দেব। সেই পুরস্কার হলো কিয়ামত পর্যন্ত তোমার লাশ আমি রেখে দেব। আল্লাহ তাআলার কি কুদরত! সে মূসার ঘটনা কোন হাজার হাজার বছর আগের, কিন্তু এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ অবিকৃত অবস্থায় আছে। শুধু ফেরাউনের লাশের চিন্তা করে, এটা গবেষণা করে অসংখ্য অমুসলিম ঈমান এনেছে যে কোরআন যদি সত্য না হতো তাহলে এই কথাটা তারা কিভাবে উল্লেখ করল? তাহলে ফেরাউনের এই পতন, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। যুগে যুগে যারা এভাবে মানুষের উপর জুলুম করবে, স্বৈরাচারী আচরণ করবে, ন্যায় অন্যায়ের নীতিমালাকে লঙ্ঘন করবে, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করবে, তাদের জন্য কিন্তু ফেরাউন হলো জ্বলন্ত উদাহরণ। যে ফেরাউন এত শক্তিশালী হওয়ার পরও আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে পারেনি। সুতরাং পরবর্তীতে যারাই তার এখান থেকে শিক্ষা নেবেন না, তাদেরকেও অবশ্যই অবশ্যই এই পরিণতির মুখোমুখি হতে হবে। এবং এই স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নেওয়া, কথা বলা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে সেগুলো কোরআনে আছে। জাদুকররা ফেরাউনের পক্ষে মূসা আলাইহিস সালামের সাথে জাদুর বাজি দিয়েছিল যে তুমি যদি সত্যিকার নবী হও তাহলে আমার সাথে ওপেন ফিল্ডে মোকাবেলা করো।
এবং ফেরাউন অসংখ্য জাদুকর নিয়ে এসেছে মূসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য। সবগুলো কোরআনের ঘটনা। এবং মূসা আর ফেরাউনের কাহিনীটা কোরআনে এত বেশি আলোচনা হয়েছে, অন্য কোনো ঘটনা এভাবে কোরআনে আসেনি, এত বিস্তারিতভাবে বিভিন্ন সূরায় আসেনি। তাহলে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ফেরাউন এবং মূসার কাহিনীতে শিক্ষা রয়েছে বলেই আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ে এগুলো তুলে ধরেছেন। সেখানে জাদুকরেরা মাঠে হাজির হলো। প্রথমে ফেরাউনের যে বড় জাদুকর ছিল, সে তার জাদু মন্ত্র দিয়ে যখন জাদু নিক্ষেপ করলো, দেখা গেল হাজার হাজার বড় বড় অজগর সাপ মূসার দিকে দিয়ে আসতেছে তাকে গিলে ফেলার জন্য। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে তার লাঠিটা যখন নিক্ষেপ করলেন, মূসা আলাইহিস সালামের লাঠি আসলে লাঠি ছিল না, এটা ছিল তার নবুয়তের মুজেজা। বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। এই লাঠি যখন তিনি নিক্ষেপ করলেন, তখন দেখা গেল যে লাঠি সাপ হয়ে ওই জাদুকররা, ফেরাউনের জাদুকর বাহিনী হাজার হাজার সাপ মূসার দিকে যারা দিয়ে আসতেছিল, কয়েক মিনিটের মধ্যে সবগুলো মূসা আলাইহিস সালামের সাপের পেটে ঢুকে গেল, একটাও আর নাই। সব মূসা আলাইহিস সালামের লাঠি গিলে ফেলেছে। এই অবস্থা দেখে জাদুকররা বুঝতে পারল যে মূসা যেটা দেখাইয়েছে এটা মোটেই জাদু নয়। জাদু কি জিনিস আমরা জানি, কারণ আমরা জাদুবিদ্যার উস্তাদ। কিন্তু মূসা আমাদের জাদুকে যেভাবে নিষ্ক্রিয় করেছে, গিলে ফেলেছে, তাহলে এটা নিশ্চয়ই জাদু নয়, এটা আল্লাহর কুদরত। এবং মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তারা তাদের অতীতের সমস্ত কর্মকাণ্ড থেকে তওবা করে তাৎক্ষণিক ঈমান এনে ফেললেন। যে ফেরাউনকে রক্ষা করার জন্য তারা বাজিতে এসেছিলেন এবং তাদেরকে বিপুল অর্থ দেওয়া হয়েছিল, সেই অর্থের লোক সবগুলো ত্যাগ করে তারা বললেন যে আমরা সবাই, সমস্ত জাদুকরেরা একযোগে বলল যে আমরা সবাই মূসার রবের উপর ঈমান আনলাম। তাহলে ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের মানসিক শক্তি, তাদের ঈমানি পাওয়ারটা এত তীব্র করে দিলেন। এই কথা জানার পরে ফেরাউন ছুটে আসলো। ফেরাউন তাদেরকে বলল যে তোমরা কি ভুলে গেছো যে তোমরা আমার লোক? তোমাদেরকে যে আমি হাজার হাজার টাকা দিয়ে এখানে এনেছি, তোমরা কি এটা মুহূর্তের মধ্যে ভুলে গেলে? এবং তোমরা কি জানো যে আমি রাষ্ট্র ক্ষমতায়, আমি যা বলি সেটাই আইন। আমি তোমাদের সবাইকে হত্যা করব, চুলে চড়াবো। এর পরিণাম যে নিশ্চিত মৃত্যু, এটা কি তোমরা বুঝতে পারছ? ফেরাউনের জাদুকর বাহিনী বলল, আমরা অবশ্যই বুঝতে পারছি। আমরা জানি যে মূসার প্রতি ঈমান আনার নিশ্চিত পুরস্কার হচ্ছে মৃত্যু। আপনি চাইলে আমাদের সবাইকে চুলে চড়াতে পারেন, কিন্তু যে ঈমানের স্বাদ আমরা পেয়েছি, আমরা এখান থেকে এক চুলো নড়ব না। তাহলে ঈমান এত বড় পাওয়ারফুল সম্পদ যে 1 মিনিট আগে যারা জাহেলিয়াতের মধ্যে ডুবেছিল, তারা কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাসবিহ তাহলিল করে নাই, শুধু আল্লাহর উপর ঈমান এনেছে। এবং এটার কারণে সমস্ত জাদুঘরদেরকে ফেরাউন তাৎক্ষণিক উল্টাভাবে এক ডান দিকের হাত বাম দিকের পা ওইভাবে কেটে ফেলেছে প্রথমে, তারপরে সবাইকে শুলে চড়িয়ে তাদেরকে হত্যা করেছে। কিন্তু একজন জাদুকরও নিজের প্রাণ দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আল্লাহ তাআলা কীরকম মানুষের মর্যাদা বাড়িয়ে দেন, এবং তারা সবাই শাহাদতের মর্যাদা লাভ করেছে। আজকে আমাদের দেশে অনেকেই ফতোয়াবাজি করে যে ওরা শহীদ কিনা, এই কিনা সেই কিনা। তোমরা মূসা আলাইহিস সালামের ঘটনা কি জানো না? তোমরা কোরআন পড়ো না, তাফসীর পড়ো না?
এই লোকগুলো তো কোনো আমলেই নেই, শুধু একটাই আমল, সেটা হলো তারা স্বৈরাচারের প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, এবং সেই ঈমানের কারণে কোনো আমল ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছে। সুতরাং এগুলো ছোটোখাটো কোনো বিষয় নয়। জীবনের সফলতা বুঝতে হবে। জীবন আমি রাখতে চাইলে রাখা যায় না। যার হায়াত মত যেখানে আছে সেখানে সেটা হবেই, কিন্তু শ্রীগালের চেয়ে 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মৃত্যু একদিনেই, সিংহের জীবন একদিনেই যথেষ্ট। এজন্য অন্যায় মেনে নেওয়া, অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায় করার মতোই অপরাধ, অন্যায় করার মতোই অপরাধ। আমি ভালো মানুষ, আমি কোনো কিছুতে নাই, এটা হলো শয়তানের উক্তি। এটা করা যাবে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, 300 দহে, তারা যাতে একই অপরাধে অপরাধী। কোনো সমাজ খারাপ মানুষের কারণে নষ্ট হয় না, নষ্ট হয় ভালো মানুষদের নীরবতার কারণে। সুতরাং দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, এগুলোকে রাজনৈতিক বিবেচনায় না নিয়ে আমরা বৃহত্তর স্বার্থের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, এটাই আমরা বিবেচনায় আনার চেষ্টা করব। এবং দেশ এবং জাতিকে উদ্ধারের জন্য যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা দরকার, এটা সর্বস্তরে সকল মানুষকে এটা এগিয়ে আসা প্রয়োজন। আজকে এটা সময়ের দাবি, এটা জাতীয় দাবি। আমাদের শিশুরা আজকে রাস্তায় রক্ত দিচ্ছে, তারা নিজের জীবনকে তুচ্ছ করে বের হয়ে এসেছে, এবং অনেক অভিভাবক সেখানে রক্ত দিচ্ছে। সুতরাং আমরা চাই না এরকম হানাহানি। একটা দেশের পরিস্থিতি একটা নিয়মের মধ্যে থাকুক, এটা আমাদের কামনা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুমতি দান করুন। বিশেষ করে কোরআন এবং হাদিসের ঘটনাগুলো আমাদেরকে অধ্যয়ন করার তৌফিক দান করুন। কোরআনের সব কথাই বর্ণনা আছে। আমি শুধু তো বিচ্ছিন্নভাবে কিছু কথা বললাম, কিন্তু সব ধরনের সমস্যার সমাধান আমরা কোরআনের মাধ্যমেই পেতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।